বন্ধুরা, লজ্জাজনক মুহূর্ত যে কারোর সাথে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। এটিকে উফ মোমেন্ট বলা হয়ে থাকে। আপনারা হয়তো দেখে থাকতে পারেন, কেউ হয়তো মডেলিং করতে করতে অথবা র্যাম্পে হাঁটাহাঁটি করার সময় হয়তো তার কাপড় খুলে পড়েই গিয়েছে। এরকম মোমেন্টগুলোকে উফ মোমেন্ট বলা হয়ে থাকে। বন্ধুরা, থাম্বনেলে যে ছবিটি দেখতে পেয়েছেন সেটি সহ আরো কয়েকটি লজ্জাজনক ভিডিও আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। উকাকবারি একজন মহিলা খেলোয়াড় যিনি লং জাম্প করে থাকেন। ইনি 2008 সালে লং জাম্পে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাকে একবার এমনই এক লং জাম্পের সময় এক লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। যখনই তিনি বিএনজি জাম্প কম্পিটিশনের জন্য জাম্প করেছিল তখন তার চুল খুলে পড়ে গিয়েছিল এবং এটি কেউই জানতো না যে উকাকবারি নকল চুল ব্যবহার করতেন। মাইক মাচুঙ্গা যিনি এক প্রফেশনাল বোলার, এক কম্পিটিশনে অনেক দর্শকের মধ্যে সে উত্তেজিত হয়ে এমন এক কাণ্ড করে বসলো যার কারণে তাকে অনেক লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। মাইক তার হাতে বল নিয়ে ছোড়ার সময় বল সহ নিচে পড়ে গিয়েছিল, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপরে দর্শকেরা চিল্লাচিল্লি শুরু করে দিল, কিন্তু মাইক এতে হার মানল না। মাইক পুনরায় বলটি ছুঁড়ে মারল এবং সে খুব ভালোভাবে ম্যাচটি জিতে গিয়েছিল। এই ঘটনাটি হচ্ছে একটি ফুটবল ম্যাচের। খেলা চলাকালীন এক ফুটবল প্লেয়ার আহত হয়ে গিয়েছিল। তার পায়ে এত চোট লেগেছিল যে তখন সে উঠতেও পারছিল না। তারপর তাকে নিয়ে যাওয়ার জন্য একটি স্ট্রেচার নিয়ে আসা হলো। যারা স্ট্রেচারটি নিয়ে এসেছিল তারা এতটাই কেয়ারলেস ছিল যে তারা দুইবার স্ট্রেচার থেকে সেই খেলোয়াড়টিকে ফেলে দিয়েছিল এবং মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময়ও তারা তাকে ফেলে দিয়েছিল। জানি না তাদের মধ্যে কি সমস্যা ছিল, তবুও বলবো তাদের এটা করা ঠিক হয়নি। একজন ন্যাশনাল প্লেয়ারকে এইভাবে ট্রিটমেন্ট করা খুবই লজ্জাজনক বিষয়। বন্ধুরা, সিসাগো টিম এবং ডলার্স টিমের মধ্যে বাস্কেটবল খেলার সময় একটা প্লেয়ার গোল করার পরে খুশিতে চিয়ার্স করতে শুরু করলো, কিন্তু যখনই সে চিয়ার্স করছিল তখন তার হাতটি এমনভাবে ছুড়লো যে পাশে থাকা রেফারির গায়ে যেয়ে লাগলো। এটা খুবই লজ্জাজনক বিষয়, কিন্তু মজার বিষয় হলো ঘুষিটি রেফারির কোনো সেন্সিটিভ জায়গায় লাগেনি। এই ঘটনাটি হলো একটি হকি ম্যাচের, যেটি একটি আইস ফিল্ডের উপর খেলা হয়েছিল। স্টেডিয়ামে দর্শক ফুল ছিল এবং তারা খেলাও খুব এনজয় করতেছিল। ঠিক এমনই সময় একজন গোলকিপারের পায়ের নিচে আইস ভেঙে যায় এবং সে পানিতে পড়ে যায়। পানিও বেশি ঠান্ডা ছিল না, তাই সে তাড়াতাড়ি বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। এজন্য তাকে অনেক লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। বন্ধুরা, আমাদের সর্বশেষ এবং মজার উফ মোমেন্টটি হচ্ছে কলম্বিয়ান সাইক্লিস্টের। আপনি এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে কলম্বিয়ান সাইক্লিস্টের টিমের জন্য একটি পোশাক ডিজাইন করা হয়েছিল। যে পোশাকটির উপরের এবং নিচের অংশ ঠিক ছিল, কিন্তু পেট এবং নিচের বরাবর যে ডিজাইনটি করা হয়েছিল সেই ডিজাইনটির জন্য পোশাকটি নিয়ে অনেক কন্ট্রোভার্সিটিতে পড়তে হয়েছিল এবং পোশাকটির কারণে কলম্বিয়ান টিমকে রিপোর্ট করা হয়েছিল এবং এই রিপোর্ট নিয়ে পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে অনেকে বলেছিল সাইকেলিংয়ের সময় অন্যদের নজর যেন ওদের দিকে পড়ে এবং সাইকেলিংয়ে অন্যরা যেন হেরে যায়, সেজন্য এই ধরনের উদ্ভট পোশাকের ডিজাইন করা হয়েছিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, আসলেই কি অন্যদের হারিয়ে দেওয়ার জন্য এই ধরনের পোশাক ডিজাইন করা হয়েছিল? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।